এখন পিস পিস করে নিলাম। কি সুন্দর খেতে, বরফি মতো হয়ে গেছে। তরমুজ খাবেন আর খোসা ফেলে দিবেন? এখন থেকে আর তরমুজের খোসা ফেলবেন না। তরমুজের খোসা দিয়ে আমি আজকে একটা রেসিপি বানিয়ে দেখাবো। এই খোসা, এই লাল অংশটা তো আমরা খেয়ে নেবো, আর এই সাদা অংশটা দিয়ে আমি আজকে হালুয়া বানাবো। হালুয়া, এই যে খেয়েছি এগুলো কেটে কেটে, এগুলো দিয়েই আমি হালুয়া বানাবো। এবার এটা আমি ছাড়িয়ে নেব খোসাটা। তরমুজের খোসাটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। মিক্সারে আমি পেস্ট করে নেব। আমার মিক্সারটা ছোট। পেস্ট তো আমার হয়ে গেল। দুধটা জ্বালিয়ে ঘন করে নিলাম। একটা কড়াই নিয়ে নিলাম ঘি। এর মধ্যে দিয়ে দেবো বেসন। এর মধ্যে দিয়ে দেবো বেসন। দিয়ে দেবো সুজি। ভাজা ভাজা করে নেব। তরমুজের সেই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দেবো চিনি। একটু নুন স্বাদ মতো, গাছের গুঁড়ো। দুধটা দিয়ে দেবো। কিশমিশ, কাজু, একটা প্লেটে থালায় আমি এটা উঠিয়ে নিচ্ছি, ট্রান্সফার করে নিচ্ছি। আমি এই থালাটা একদম ঢেলে ট্রান্সফার করে আমি পুরো একটা ভালো করে চারিপাশে সমান করে দিলাম। একটা প্লেটে আমি সমান করে কাজু দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম সরিয়ে। আমি ওপর দিয়ে একটু স্যাফরন দিয়ে দিলাম। হ্যালো গাইস, পরিবেশনের জন্য আমার হালুয়াটা রেডি। আর এইভাবে ট্রাই করবেন। আজকাল কিছুই ফেলানো যায় না। তরমুজের খোসা দিয়ে আমি এমন একটা হালুয়া বানালাম, আপনারা সবাই দেখুন আর এইভাবে বাড়িতে ট্রাই করুন। সত্যি খুব সুন্দর লাগছে খেতে। আর কমেন্টে লিখুন যে দিদি খুব সুন্দর রেসিপিটা। আর আমার চ্যানেলের নাম হাই চন্দনা ইউটিউব চ্যানেল। অবশ্যই যেন একটা লাইক পাই।